Hello everyone, welcome back again with another video. This is Mamun and I am English trainer. Before starting this video, I would like to say something. Actually, আমি 2 দিনের বন্ধ পেয়েছিলাম. I got 2 days off and it has been long time. অনেক দিন হয়ে গিয়েছে. I didn't go to my village. আমি আমার ভিলেজে যাইনি. So that's why এই কারণে I have come আমি এসেছি to my village, আমার ভিলেজে. And you know what, তোমরা দেখো কি যে its ambience is awesome, is good, is splendid and outstanding. I'm just thrilled. Nothing is springing to my mind. Okay, so actually ইংরেজি শেখার জন্য for learning English you have to know, অবশ্যই তোমার জানতে হবে lot of advanced word, lot of advanced structure. By the way, I'm making one video on advanced structure and it sounds like no longer. What is the meaning is no longer. So I'm just requesting to all of my viewers, those who really want to learn English and those who really want to reach English, this video is going to be more important to all of my viewers. Just keep on watching, stay with me and I will make you clear all doubt. So let's get started and have a look. আগে জেনে নিই যে no longer এটা অর্থটা কি। no longer এটার অর্থ হচ্ছে আমি এক সময় এটা করতাম কিন্তু এখন এটার টাচে আর নেই। মানে কোনো একটা কাজ আমি এক সময় করতাম, ঠিক আছে, কিন্তু এখন আমি এটা আর করি না আর কি। হতে পারে আমি তোমাকে একসময় টাকা দিতাম, এখন আর দেই না, অথবা আমার ল্যাপটপটা একসময় কাজ করতো, এখন আর কাজ করে না, অথবা বলতে পারেন যে আমি তার একসময় তার সংস্পর্শে ছিলাম, এখন আর নেই। আমি একসময় তার সাথে বসবাস করতাম কিন্তু এখন আর বসবাস করি না। তো কিভাবে আমরা এই ধরনের স্ট্রাকচার তৈরি করব? যেমন এটা খুবই সহজ, আমি আপনাদের জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে আমরা বলতে পারি যে আই অ্যাম নো লঙ্গার ইন টাচ উইথ হিম। মানে একসময় আমি তার সংস্পর্শে ছিলাম, তো এখন তার সাথে আমার আর কি এই ধরনের যোগাযোগটা নেই। এই জন্য আমরা বলতে পারি আই এম নো লঙ্গার ইন টাচ উইথ হিম, আমি এখন তার সাথে আর কি সংস্পর্শে নেই। আবারও আমরা অনেক সময় বলতে পারি যে দে আর নো লঙ্গার লিভিং টুগেদার অ্যাকর্ডিং টু ইউর টেন্স। মানে টেন্স হিসেবে আপনারা করতে পারবেন যে দে আর নো লঙ্গার লিভিং টুগেদার, মানে তারা একত্রে এখন আর বাস করে না। তারপর আমি বলতে পারেন যে আই ক্যান নো লঙ্গার গিভ ইউ মানি, আমি তোমাকে এখন আর টাকা দিতে পারি না। মানে একটা সময় তোমাকে টাকা দিতাম কিন্তু এখন আমি আর তোমাকে কী করতে পারি না, টাকা দিতে পারি না। আবার আমরা বলতে পারি অনেক সময় যে হি নো লঙ্গার কাম হিয়ার, সে এখন আর এখানে আসে না। মানে একটা সময় সেখানে আসতো অনেক কিন্তু এখন আর এখানে সে আসে না। অথবা আপনি এভাবে বলতে পারেন যে আই এম নো লঙ্গার টিচার, মানে আমি এখন আর শিক্ষক নই। একটা সময় আমি শিক্ষক ছিলাম, তো এখন আমি আর কি নেই, শিক্ষক নই। আর বলতে পারেন আই এম নো লঙ্গার এ ক্রিকেটার, একটা সময় আমি ক্রিকেটার ছিলাম, এখন আর আমি ক্রিকেটারটা নই। এটাকে আপনি এভাবে বলতে পারেন যে আই এম নো লঙ্গার সিঙ্গার, ডান্সার, এভাবে বলতে পারেন। আবার বলতে পারেন যে মাই ল্যাপটপ নো লঙ্গার ওয়ার্কস, আমার ল্যাপটপটা এখন আর কাজ করে না। মানে একটা সময় করতো কিন্তু এখন আর কি এটা কাজ করে না। আবার বলতে পারেন যে হি ইজ নো লঙ্গার ইন বিজনেস, মানে সে এখন আর বিজনেসে নেই। একটা সময় সে বিজনেসে মানে ছিল কিন্তু এখন আর সে বিজনেসটা করে না। হি ইজ নো লঙ্গার ইন বিজনেস। আবার আপনারা বলতে পারেন দে নো লঙ্গার লিভ হেয়ার, তারা এখন আর এখানে বসবাস করে না। মানে একটা সময় তারা এখানে বসবাস করতো, তো এখন আর তারা বসবাস করে না। So that is how you can use a lot of time and keep on making this kind of sentence.